শাশুড়ির কঠোর শাসনে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছিল নীলা। কিন্তু শেষমেশ সেই শাসনই তাকে এই বাড়ির সবচেয়ে শক্ত বউ বানিয়ে দিল। গ্রামের একটা বাড়িতে নতুন বউ হয়ে এলো নীলা। তার শাশুড়ি শান্তি দেবী খুবই কঠোর স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সবাই বলতো ওনার বাড়িতে বউ হওয়া মানে কঠিন পরীক্ষায় বসা। বিয়ের প্রথম দিন থেকেই নীলার জন্য শুরু হলো নিয়মের জীবন। ভোর ৫টায় উঠতে হবে, বাড়ির সব কাজ গুছিয়ে করতে হবে, রান্না নিখুঁত হতে হবে, কোনো ভুল চলবে না। প্রথম দিকে নীলা খুব কষ্ট পেত। ছোট একটা ভুল হলেই শান্তি দেবী কঠিন গলায় বলতেন, জীবনে কিছু শিখতে হলে কষ্ট সহ্য করতে হয়। অনেক রাতে নীলা চুপ করে কাঁদতো আর ভাবতো, এত কড়া ব্যবহার কেন? কিন্তু ধীরে ধীরে সে খেয়াল করলো শাশুড়ি শুধু বকেন না, শেখানো। রান্না খারাপ হলে আবার করে দেখান, ঘর পরিষ্কার না হলে নিজের হাতে ঠিক করে দেন, কিন্তু মুখে কখনো প্রশংসা করেন না। দিন যেতে লাগলো, নীলা ধীরে ধীরে সব কাজ নিখুঁতভাবে করতে শিখে গেল। তার ধৈর্য বাড়লো, সহনশীলতা বাড়লো, আর আত্মবিশ্বাসও। একদিন বাড়িতে একটা বড় অনুষ্ঠান হলো, অনেক অতিথি এলো। সব আয়োজন এক হাতে সামলালো নীলা। কেউ কোনো ভুল খুঁজে পেল না। সেদিন রাতে শান্তি দেবী প্রথমবার নীলার পাশে বসে নরম গলায় বলেন, আজ আমি গর্বিত। তুই শুধু এই বাড়ির বউ না, এই বাড়ির শক্তি। নীলার চোখে জল এসে গেল। সে বুঝলো এই কঠোর শাসনের পেছনে ছিল তাকে শক্ত করে তোলার ইচ্ছে। শান্তি দেবী আস্তে করে বললেন, জীবন সব সময় সহজ হবে না, তাই তোকে শক্ত করে গড়তে চেয়েছি, যেন তুই যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে পারিস। সেদিন থেকে নীলা আর শাশুড়িকে ভয় পেত না, বরং সম্মান করত। কারণ সে বুঝে গেছে কঠোরতার মধ্যেও লুকিয়ে থাকতে পারে গভীর ভালোবাসা। সব শাসন খারাপ নয়, কিন্তু কিছু শাসন মানুষকে ভেঙে দেয়, আর কিছু শাসন মানুষকে গড়ে তোলে। তো এই গল্পের মূল শিক্ষা হলো, কঠোরতা সবসময় খারাপ নয়। সঠিক উদ্দেশ্যে দেওয়া শাসন মানুষকে শক্ত, দক্ষ ও সহনশীল করে তোলে। আরো সহজ করে বললে, জীবনের কষ্ট ও শাসন আমাদের ভাঙার জন্য নয়, গড়ার জন্যও হতে পারে। সব কঠোর আচরণের পেছনে কখনো কখনো ভালোবাসা আর ভবিষ্যতের চিন্তা লুকিয়ে থাকে। আর এই গল্পের শেষ কথা, যে শাসন মানুষকে উন্নত করে সেটাই আসল ভালোবাসার এক রূপ। যে শাসন এক সময় কষ্ট দেয় সেটাই একদিন জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আর সেখানেই হয়তো লুকিয়ে থাকে আসল ভালোবাসা। শাশুড়ির কঠোর শাসনটা যদি না থাকতো, আজ নীলা এতটা শক্ত হতে পারত না। সব ভালোবাসা সবসময় মিষ্টি হয় না, আর তাই মা মাই হয়। শাশুড়ি মা আর মা আমাদের জীবনে দুজনের গুরুত্বই অপরিসীম। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিলাম। দেখা হবে আবার কোনো নতুন গল্পের সাথে। रात की बाहों में छुप सा है शहर,
तेरी यादों का है हल्का सा असर। चांद भी धीरे से पूछे ये मुझसे, क्यों